1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। একটা পাত্র কি 100% ভালো হইতে পারে? কখনোই না। সবার মধ্যে কিছু না কিছু খুঁত থাকবেই। তো তুই যতটুকু ডিটেল পাবি তার সঙ্গে 10% খারাপ যোগ করে দিবি, বাস, তাহলে রিপোর্ট ঠিকঠাক। বুঝছি। ইফতেখার কে? প্রথম দেখায় প্রেম বলে যে কিছু আছে, এটা আমি কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু একটা মেয়ে ঝড়ের বেগে যেভাবে ঘরে ঢুকে গেল, মনে হলো আকাশ থেকে সাক্ষাৎ পরি নেমে এসে আমার দিলের ভিতর ঢুকে গেছে। তুই আমার ক্লায়েন্টের বিয়ে ভাঙার কে? তুই কেন আমার ক্লায়েন্টের বিয়ে ভাঙছিস বল? দেশের সবচেয়ে এলিজিবল ব্যাচেলারের পার্টনার যেভাবে হঠাৎ করে চলে আসতে পারে, এটাও আমার ধারণা ছিল না। এত ধূমকেতু না, সাক্ষাৎ বজ্রপাত। আপনি কি এই এলাকায় থাকে? এলাকায় থাকি। না, ওই যে আপনার তানিয়া নামে কাউকে ছিলেন কিনা? চিনি। কেন, কি স্যার? না, বিয়ের ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম, বুঝছেন? তো ওই মেয়ের ব্যাপারে যা শুনতেছি সবই ভালো। মেয়ের চরিত্র ভালো, পড়ালেখা করে, ডানো আমায় তাকায় না, কোনো বয়ফ্রেন্ড নাই। কিন্তু মেয়ের পরিবার সম্পর্কে না যা শুনতেছি, কনফিউজড হয়ে গেছি আসলে। মেয়ের বাপ নাকি ঘুষ খায়, এর বড় ভাই নাকি গাঁজা খায়, মারামারি করে, তাফালিং করে, চর থাপ্পড় মারে, চাঁদাবাজি করে। ঘটনা কি সত্য? ঘটনা সত্য। আমি তানিয়ার ভাই। একটা ভুল হয়েছে। আমি ইফতেখার, পেশায় ডিটেকটিভ না, ম্যারেজ কনসালটেন্ট। বিয়ের আগে পাত্রপাত্রীর খোঁজ নেওয়া থেকে শুরু করে বাসার প্রত্যেকটা সুতোর খবর বের করাই আমার কাজ। চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে প্রায় এরকম উদ্ভট সিচুয়েশন ফেস করতে হয় আমার। এইভাবে কেউ বাইক চালায়? যত সব আনসোশাল আনসিভিলাইজড পোলাপাই, মনে হয় যে চোখ হাটের মধ্যে নিয়ে ঘুরে। চলো। আপনারা যে 3 জন মেয়ের শর্ট লিস্ট আমাদেরকে দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রোফাইল ডিটেলস আমরা রেডি করে ফেলেছি। এখন স্যার আপনারা শুধু দেখবেন আর চয়েস করবেন, আর আপনাদের বাবুর জন্য বেবিটা খুঁজে বের করবেন স্যার। বাবুকে? এই যে আমাদের বাবু, ফরহাদ বাবু, আমাদের পাত্র। বেবি টেবি লাগবে না। আমার ছেলের জন্য বেবি টাইপের কোনো ইম্যাচিওর মেয়েকে আমি চাই না। আর বেবি টাইপের মেয়েগুলো তাফালিং হয়। এমনিতে আমার ছেলের জীবনে অনেক বেবি এসেছে। বেবিরা এসে চামচ দিয়ে টুকটুক করে ওর সব ব্রেন খেয়ে নিয়েছে। মাত্র 1 ছটাক ব্রেন বাকি আছে। এখন এই ব্রেনটুকু রাখার জন্য আমার একটা শিক্ষিত, ভদ্র, ভালো ফ্যামিলির হাউসওয়াইফ দরকার। রাইট স্যার। বাবা, তাই একদম চুপ, কোনো কথা বলবে না। তুমি কথা বললেই ঝামেলা। আমি চাই তোমার 2টা জিপারই বন্ধ থাকবে, মুখেরটা এবং প্যান্টেরটা। আমার ছেলের জন্য ক্যারিয়ার ওরিয়েন্টেড কোনো মেয়েকে আমি চাই না। এই, তুমি কি আমাকে ইনসাল্ট করছো? আরে না, তুমি তো আমার জীবনের সুন্দর একটা ভুল। ভুল থেকে জন্ম নিয়েছে চমৎকার 2টা ফুল। তোমার ছেলে মেয়ে 2টা তোমার মতোই গবেট, ইমোশনাল ফুল। সানোর ভাই, স্টক থেকে স্পেশাল কিছু দেখান। আফটার অল ওনারাও তো আমাদের জন্য স্পেশাল।
আপনি কাকে চান? কিছু কথা জানা দরকার আপনার কাছ থেকে। কোন ব্যাপারে? ওই যে ফরহাদ বাবুর ব্যাপারে। আমি কোন ওর ব্যাপারে কথা বলতে চাই না। একটাবার আপনি আমার চোখের দিকে তাকান। আমি কেন আপনার চোখের দিকে তাকাবো? আমি কি আপনার প্রেমে পড়ছি নাকি? না না, ভাইয়ের চোখের দিকে তাকান। মনে করেন আপনার ভাই, আমার বোন, ভাই হয়ে যদি বোনের কাছে একটা বিয়ের ব্যাপারে একটু হেল্প চেয়ে আপনি করবেন না? আমি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি কিন্তু জানি আপনি তার এক্স-গার্লফ্রেন্ড, এবং আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। প্রমাণগুলোকে পেট্রোল বানায় আপনার এই সুখের সংসারে কিন্তু আমি আগুন লাগাইতে পারি। আমার কাছে দেশ লেগে আছে, দেখবেন। এই দেখেন একটা কাঠ। আচ্ছা, এই ব্যাপার আপনি আগে বলবেন না? ভিতরে আসুন, চা নাস্তা খান, ভিতরে আসুন। থ্যাংক ইউ। আর ওই চা খাই না, কফি। জি জি শিওর। কি এমন রিপোর্ট আপনি তৈরি করতেছেন যে 1 সপ্তাহ হয়ে গেল এখন আপনি আমাকে একটা রিপোর্ট দিতে পারেন নাই? এদিকে তো বিয়ে হয়ে যাচ্ছে। আপনার অবস্থা তো সেই রকম যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এর মতো হয়েছে। রিপোর্ট ডান স্যার। আপনি নগদে বিয়েটা ক্যান্সেল করে দেন, কারণ রিপোর্ট ইজ নেগেটিভ। নেগেটিভ মানে? ছেলের চরিত্র কি অনেক খারাপ? না স্যার, ছেলের চরিত্র 99% ভালো, 1% খারাপ। মাঝে মাঝে মদ্যপান করে, প্রতিদিন না, বৃহস্পতিবার সন্ধ্যার পরে। আর স্যার 3-4টা গার্লফ্রেন্ড ছিল, একটার সাথে খুবই ঘনিষ্ঠ ছিল। কি বলেন? মানে সত্য নাকি? হ্যাঁ স্যার, এটাই সঠিক তথ্য। সারাক্ষণ শুধু মাথা নিচু করে রাস্তায় রাস্তায় হাঁটে আর চিপা চাপা ঝামেলা ক্রিয়েট করে। মিসকে শয়তান। শিওর আপনি? জি। আরে না না না, আপনি কনফার্ম হন। তুমি দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। জি, থ্যাংক ইউ। আমি আগেই বলছিলাম এই ছেলের ঝামেলা আছে। না, তোমরা আমার কথা শুনবা না। তোমাদের দৃষ্টিতে এই ছেলে সোনার টুকরা ছেলে, তোমাদের জন্য সোনার বার নিয়ে আসবে। হাত কাটলে ছেলের হাত থেকে রক্ত না, গোল্ড বের হবে। কিন্তু এই ছেলে সোনা না, তামাও না, ডিরেক্ট দস্তা। মামা, তুমি একটা কাজ করো, এই বিয়েটা ক্যান্সেল করো। আমি এমন ছেলেকে বিয়ে করতে পারবো। গুড, এ তো আমার ভাগ্নি। আপনাদের মিসলিডিং ইনফরমেশনের কারণে আমাদের ক্লায়েন্টের রেপুটেশন নষ্ট হচ্ছে। আপনারা একটা সাজানো গোছানো ফুলের বাগানের মধ্যে বুলডোজার ঢুকিয়ে দিয়েছেন এবং সেই বুলডোজার দিয়ে বাগানের সব ফুল নষ্ট করে ফেলেছেন। একটি পবিত্র সম্পর্ক যেখানে ঘটার কথা সেখানে সেটাকে ক্যাচেট করে কেটে দিয়েছেন। আচ্ছা, আপনাদের মনে কি কোনো দয়া মায়া নাই? দয়া মায়া নাই এটা কোনো কথা না। আমরা আমাদের ইনফরমেশন সবগুলা সুন্দর মতন বের করে দেই, তারপরে তাদের বিয়ে করবে নাকি না এটা তাদের বিষয়। আশ্চর্য, আপনারা মিস ইনফরমেশন কেন প্রোভাইড করছেন? আপনারা বলছেন ছেলে গাঁজা খায়, কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি ছেলে একটি সিগারেট পর্যন্ত খায় না। আপনারা বলছেন প্রত্যেক বৃহস্পতিবারে সে নাকি মদ গেলে, কিন্তু না, ছেলের শরীরে বডি চেক করার পরে 1% অ্যালকোহল আপনি পাবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা আবার তদন্ত করব, করে আপনাকে আবার একটা রিপোর্ট দিব, ঠিক আছে? হ্যাঁ, তদন্ত রিপোর্ট দিবেন, তাহলে কি ঘটনাটা ঘটবে, বিয়েটা কি হবে? এই যে মিস্টার, আপনি এইভাবে ভ্যাবলার মতো আমার দিকে তাকায় আছেন কেন? আমি কি 56 ইঞ্চি টেলিভিশন? কথাগুলো খারাপ বলেন না, আমার চোরেই মনে হচ্ছে আমি একটা 56 ইঞ্চি টেলিভিশনের দিকে তাকিয়ে আছি। ক্রিস্টাল ক্লিয়ার হয়ে দেখছি একজন রমণী আমার উপর রেগে গজ 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 করছে। গজ গজতে মনে পড়লো, নাকি একটা গজ দাঁত আছে নাকি দেখতে পেলাম। আমার গজদাঁত থাকুক আর না থাকুক, আপনি একটা ইল্লিগাল কাজ করেছেন। আপনি এটা একদম ঠিক করেননি। আপনার নামে আমি মামলা করব। রাইট, দেন না মামলা করেন, অন্তত সেই উসিলায় বারবার হাজিরায় দেখা হবে আপনার সঙ্গে। প্লিজ। জোক মনে হচ্ছে আমাকে? আপনি চিনেন আমাকে? জানেন আমি কে? প্লিজ একবার বলেন না আপনি কি, আর কোনোদিন ভুলবো না, কথা দিন। আমি মুনতাহাজ জেড, ম্যাচমেকার অ্যাপসের ওনার। 2টা হৃদয়ের মেলবন্ধন করাই দিই আমরা। ওয়াও, আপনার মতো ব্রেকআপ করাই দিই না। আপনি যা করেছেন সেটার জন্য আপনাকে ডেমারেজ দিতে হবে। কি ডিমান্ড হতে বলেন, আমার যা আছে সব বিলিয়ে দিব, বলেন একবার। যেভাবেই হোক আপনি এই বিয়ের পুনরাবৃত্তি ঘটাবেন। পুনরাবৃত্তি কেন, পুনর্মিলনই ঘটিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক্ষুনি দেখুন। সরি, এটা তো শোপিস। আপনি ফাজলামি করতেছেন আমার সাথে। একবার বলেন এই কথা, আর একবার বলেন অন্য কথা। আপনি জানেন আমি কে? আমি চাইলে আপনাকে জেলের ভাত খাওয়াতে পারি। আরে জেলের ভাত মানে সুস্বাদু ভাই। ওখানে ছেলে আছে ছোট্ট কামাল নামে, ও যদি 50 টাকা দেন তাহলে এত মজা করে ডিম ভাজি করে দিবে, আপনার কাছে মনে হবে আপনি জেলে আছে, আপনার কাছে মনে হবে আপনি স্বর্গে আছে। আপনি ফাজলামি করেন আমার সাথে। আমি একটা সিরিয়াস ছেলে, আমার ভাগ্যের বিষয় আমি সিরিয়াস মামা।
আমি একটা সিরিয়াস বিষয় আপনার সাথে আলাপ করতেছি। আপনি আমাকে ইনফরমেশন দিয়েছিলেন যে এই ছেলেটা খারাপ, এই ছেলেটা ভালো না, এই ছেলেটা মদ্যপান করে। আবার এখন আপনি বলতেছেন যে এই ছেলেটা খুবই ভালো, এই ছেলের চরিত্র ফুলের মতো পবিত্র। মানে কি? আরে ফুল যদি পবিত্র হয় আর ফুলকে যদি ফরাদ বাবুর সাথে তুলনা করা হয় তাহলে তো ফরাদ বাবুকে অপমান করা হচ্ছে। বাবুর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। আপনি কি বলতে চাচ্ছেন? কথাবার্তা ক্লিয়ারলি বলেন। আসলে মিস্টেকটা হয়েছে কোথায়, ওই এক এলাকায় 41টা বাবু, মানে ফরাদ বাবু না বাবু থাকে। তো বাবুর মধ্যে ছোট বড় মুরব্বি টুরব্বি জান বাবু সোনা বাবু ওগুলা বাদ দিয়েও জেনুইন বাবু আছে 11টা। আর বিল্ডিং এ তো বাবু নাম্বার 1, বাবু নাম্বার 2, বাবু নাম্বার 3। মানে বুঝতে পারছেন? বাবু 3 বাবু 2 মানে হচ্ছে কি এক বিল্ডিং এ 3টা বাবু আছে। আমি ভুলে অন্য বাবুর খবর নিয়ে আপনাকে বলে দিছি। আরে আমাদের ফরাদ বাবু মানে আমাদের বাবু যে, সে তো একদম নিষ্পাপ, মানে নিষ্পাপ নাকি বাচ্চা শিশুর মতন। আরে যেই বিয়ে আমি নিষেধ করে দিছি, না করে দিছি, এখন এই বিয়ে নিয়ে আলাপচারিতা কি সম্ভব? আপনি কোনো চিন্তাই করবেন না, আমি একটা সৌজন্য আলাপের ব্যবস্থা করব। আপনি শুধু সম্প্রীতি বন্ধন আবদ্ধ হইবার জন্য প্রস্তুত থাকিবেন, ঠিক আছে? আপনার কোনো টেনশন নিয়েন না। দেখলেন, আমি তো সিরিয়াসলি একটা ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ আপা, বললেন সমাধান করে ফেললাম। আর কি করতে হবে আপনার জন্য শুধু বলেন। না থাক, আর কিচ্ছু করতে হবে না, থ্যাংক ইউ। উফ, আবার কি হলো? না জানি, হাসলে কত সুন্দর লাগে। উফ, এই আপনারা কি শুরু করেছেন বলুন তো? একজন উহু আহা এটা কেমন ধরনের শব্দ? হ্যাঁ, আমার পার্টনার হাস্যোজ্জ্বল সর্বদা থাকে, বুঝছেন? আপনারা কি পরিমাণ কষ্ট দেওয়ার পর সে এরকম মুখ গোমরা করে আছে, আপনাদের ফিল হয়? আপনার জন্য এত কিছু করলাম, এইবার তো একটু হাসতে পারবেন। ধন্যবাদটা হাসি মুখে বেশি মানায়। থ্যাংক ইউ। ইফতি, প্রেমের টানে ম্যারেজ ব্রেকার থেকে হয়ে গেলি ম্যাচ মেকার। মানে কোথাও তো কেউ মারা যায় নাই, তাই না? ভাবে মুখ কালো করে না থেকে একটু সবাই হাসি। লেট আস স্মাইল। স্মাইল করার মতো কোনো ব্যাপার তুমি রেখেছো? হ্যাঁ, দুইটা পরিবারের মধ্যে তুমি ঝগড়া বাঁধিয়ে দিয়ে এখন বলতেছো দাঁত বের করে হাসার জন্য। এটা হলো? পরিবার তো পরিবারের মধ্যে ঝগড়া লাগবে, ফসাদ লাগবে, তারপরে আবার সলভ হয়ে যাবে, কারণ পরিবার দিন শেষে এক হয়। ফ্যামিলি, উই আর ফ্যামিলি। ওরা এখনো আমাদের পরিবারের কেউ হয়নি, এন্ড ইট ইজ মাস্ট। রাইট, কিন্তু হবে, এখনো হয়নি, হয়ে যাবে, ভেরি সুন হয়ে যাবে। হ্যাঁ মামা, আপনি কথা বলেন না কেন? কিছুটা বলেন, এটা যোগ বলেন। না, আমি আর কোনোদিন কোনো বিষয়ে কোনো কথা বলবো না। আমার একটা কথা ছিল। প্লিজ বলো না, তুমি বলো। বিয়েটা যেহেতু ভেঙে গেছে, সেই বিয়েটা আবার জোড়া লাগানো কি দরকার? অনেক দরকার। কেন জানো? জন্ম মৃত্যু বিয়ে আমাদের হাতে না, উপর আল্লাহর হাতে। উপর আল্লাহর হাত থেকে ডিসিশন হয়ে গেছে, এটাই তোমার ডেস্টিনি। ওই চলে আসে, এই যে চলে আসে ওরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রবলেম হয় না তো আসতে? না না। হ্যাঁ জামাই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? তুই এখানে? এই যে ভাই, আপনাদের কোনো পূর্ব শত্রুতামি থাকলে এখনই মিটায় ফেলেন প্লিজ। এই বিয়েতে আর কোনো ঝামেলা চাই না। আরে ভাই, আপনি আজের কথা কম কোন তো, একটু চুপ থাকেন। চিন্তা তোর কি হয়? চিন্তা ওর ভাগ্নি, কিন্তু বাবু তোর কি হয়? বাবু আমার ভাতিজা। সিন থেকে তোর ভাগ্নি হয়, তুই আবার কবি না? বাবু যে তোর ভাতিজা, তুই সেটা আবার আগে বলবি না? আর আমি কমু কেমনে? আমি তো নিজেই দেশে আসছিলাম না। তুই যে দেশে আসবি সেটা আমার একবার বলছস? আচ্ছা বাদ দে, সিনটা তোর ভাগেই জানলে এত কিছু করা লাগতো? আমি তো ফোনে ফোনে বিয়েটা সারা হলাইতাম বেটা। আমি তো সেই কথাই বলতেছি, বাবু যে তোর ভাতিজা সেটা যদি জানতাম তাইলে আমরা ছেলের বিষয়ে কোনো খোঁজ খবর নিতাম না। আপা চিনছো? আর আমার বন্ধু কামাল,
কাতার একসাথে ছিলাম না, আমরা রুমমেট, 7 বছর একসাথে ছিলাম। সেই জন্যই তো বেশ মোটা তাজা হয়েছে। ওও কিন্তু নিজে না খায় আমারে খাওয়াইতো, আমরা কিন্তু একসাথে থাকছি, একসাথে খাইছি। আচ্ছা ভাই বসেন বসেন বসেন। কারে কথা বলবো নাকি? স্বাস্থ্য দেখিস না বোঝা। আসো বাবু, চল। দেখছেন 15 মিনিট ঘটাই দিচ্ছে। আপনি ঘটান নাই, ব্যাপারটা ঘটে গেছে। ওই তো ম্যাচিং আপনার আমার মতো। আপনারা আমার কিসের ম্যাচিং ম্যাচিং? কাপড়ের। আপনিও ব্ল্যাক এন্ড হোয়াইট, আমিও ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে আপনাকে অদ্ভুত সুন্দর লাগছে। অদ্ভুত বলতে বলতে তো আপনি আমাকে এলিয়েন বানায় দিচ্ছেন। এলিয়েন যদি এত সুন্দর হইতো তাহলে গোটা মানব জাতি মানুষের পিছনে না ছুটে এলিয়েনের পিছনে ছুটত। তারপর দিনদারি ঠিক করে ফেলেন নাকি? একটা মানুষের অফিসে পারমিশন ছাড়া আসার কোনো মানেই নেই। অনেক ময়লা। কই ময়লা কই? তুই তো মালিক না, চোখে দেখবি না। তুমিও না মালিক না। হব, টেনশন নিস না, হয়ে যাবো। ময়লা পরিষ্কার করছি। কেন মানেই নেই এটার কোনো। এক্সকিউজ মি, এখানে না সানার তোমাকে দিতে হবে না। কি হবে? এই যে এত ময়লা পরিষ্কার করো না কেন? হোয়াট? আমি এই কোম্পানির পার্টনার আর আমি ময়লা পরিষ্কার করবো? পার্টনার মানে কি? মালিক। মালিক হয়ে যদি নিজের সম্পত্তি পরিষ্কার করতে গায়ে লাগে তাহলে মালিক হওয়া উচিত না। মালিক যখন নিজের হাতে ময়লা পরিষ্কার করবে, কর্মচারীরা আর নতুন উদ্যমে জ্বলে উঠবে, বেশি বেশি করে কাজ করবে। কি ব্যাপার ইফতেখার ভাই, আপনি এখানে কি করছেন? আমার অফিস পরিষ্কার করছি। আপনার মাথার স্ক্রু কি এক সাইড থেকে আরেক সাইডে চলে গেছে? এটা আপনার অফিস না, আমার অফিস। না আজকে থেকে এটা আমার অফিস। হোয়াট ইজ দিস মুন্তাহা? এই কোম্পানির শেয়ার তুমি সেল করে দিয়েছো? আমি এই কোম্পানির 30% শেয়ার হোল্ডার। এই ম্যাচ মেকার নামটা আমার দেওয়া, তারপর তুমি আমাকে না জানি কোম্পানির শেয়ার সেল করে দিচ্ছ, এটা কিভাবে সম্ভব? সানার ভাই, আপনি একটু বেশি বুঝছেন, এত বেশি বোঝা ভালো না। সানার ভাই আপনি কাজ করেন, আপনি কোম্পানি ছেড়ে দেন। কি? আপনি 30% শেয়ার আছে না, সেটা আপনি আমাকে বিক্রি করে দেন। কত টাকা লাগবে বলেন? অসম্ভব, আমি এই কোম্পানির কোনো শেয়ার সেল করব না। আপনি কি চান সেটা বলেন। পার্টনারশিপ। পার্টনারশিপ? দেখুন আমাদের বিজনেস খুব ভালো চলছে, সো আমরা কোনো নতুন করে পার্টনার নিব না। বাবা কি বলো? আজ দেখেন, বিজনেস তো গ্রো করতে হবে। আমাদের দায়িত্ব শুধু পাত্রপাত্রীর খোঁজ নেওয়া, বাকিটা তো আমরা করি না। বাকিটা আমাদের ক্লায়েন্টের দায়িত্ব আপনারা নেবেন, আপনাদের ক্লায়েন্টের দায়িত্ব আমরা নিব। আমাদের দুজনের কোম্পানি একসাথে গ্রো করবে ইন পার্টনারশিপ। বুঝতে পারছি? আপনাকে এত কিছু করতে হবে না, আমাদের বিজনেস আমরাই দেখবো। আপনাদের নিজেদের চরকায় আপনারা তেল দেন। আহা, আমার যে মানুষের চরকায় তেল দিতে কি ভালো লাগে, এটা যে আপনাকে কিভাবে বুঝাই। দাঁড়ান, ডেমো দিচ্ছি। ধরেন একটু ইমোশনাল হয়ে গেল। কেন? এই চোখের সামনে দুটো হৃদয় মিলে যাচ্ছে। আপনার লাকি। লাকি কেন? সব পাচ্ছেন, সব কামাচ্ছেন। 49টা বিয়ে দিচ্ছেন, 49 জোড়া আপনার জন্য দোয়া করছে, তাদের ফ্যামিলি দোয়া করছে। মাশাআল্লাহ, আপনার যার সাথে বিয়ে হবে ডাইরেক্ট 7 আসমান উপর থেকে আসবে। দেখেন, আমি কোনো সুপারম্যান স্পাইডারম্যানকে বিয়ে করব না। ইনফ্যাক্ট আমি কোনো সুপার পাওয়ারযুক্ত মানুষকেই বিয়ে করব না। আরে নূর আসবে, নূর। নূরটা কি? আলো। নূর মানে হচ্ছে আলো, লাইট। আপনার জীবনে যে পুরুষ আসবে সে আপনার জীবনকে পুরো আলোকিত করে ফেলবে। আপনার মনে হবে একটা মাঠের মাঝখানে আছেন, চারপাশ থেকে ঠাস 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 করে ফ্লাড লাইট জ্বলে যাবে, আপনার চোখ ঝলসে যাবে। আমার ধবধবে ফর্সা ছেলে পছন্দ।
গড়াই ফর্সা না। ফিস করে কি বলছেন? শুক্রিয়া আদায় করছিলাম। কি শুক্রিয়া আদায় করলেন? আর আপনার আমার পার্টনারশিপের ব্যাপারে কি হলো? এই যে ডেমো দেখিয়ে দিলাম, এখন আমি আর কোনো ক্লায়েন্ট নিচ্ছি না। আমার যেগুলো আছে আপনাকে ফরওয়ার্ড করে দিলাম। শুধুমাত্র যদি এখন আপনার আমার পার্টনারশিপটা জমে আইসক্রিম হয়ে গেলে ভালো হতো। দেখেন, আপাত দৃষ্টিতে এই আইসক্রিমটা জমাট মনে হলেও একটু হিট লাগলে আইসক্রিমটা গলে গলে পড়ে যায়। এর চেয়ে ভালো আপনি আমাকে ক্লায়েন্ট এনে দেন, আমি আমার বিল থেকে আপনাকে 5% দিয়ে দিব। 5% না? না, 5% আমার হবে না। তাহলে আমার টাইম লাগবে, প্রতি ঘন্টা 5% লাগবে। মানে প্রতি ঘন্টার 5% হচ্ছে গিয়ে 3 মিনিট, তাহলে সারাদিনে হয় 72 মিনিট। প্রতিদিন সারাদিনে আপনি আমাকে 72 মিনিট দিবেন, তাহলে আমার কমিশন আসে। এই যে অবাকটা হচ্ছেন না, কি সুন্দর লাগে আপনাকে, মাশাআল্লাহ। আপনি এখন ক্লায়েন্টের সাথে দেখা করায় দেন। এই যে ফাজলামি করবেন না প্লিজ। ফাজলামি করছি না, আই এম ড্যাম সিরিয়াস। আমার থেকে এলিজিবল ব্যাচেলার কোথাও পাবেন না। জান, আমার পাত্রী গুছার দায়িত্ব আজকে থেকে আপনার। আমি রেজিস্ট্রেশন ছাড়া কোনো সার্ভিস দিই না। জানি। রেজিস্ট্রেশন ডান, এবং বায়োডাটা আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড। আমার কিন্তু প্রায়োরিটি সার্ভিস লাগবে। ওকে, আপনি কেমন পাচ্ছেন চান? সকালবেলা যাকে দেখলে মনে হবে একটা পরী ঘুমাচ্ছে, যার হাসি দেখলে মনে হবে ভিডিও রেকর্ড করে রাখি, যাতে পরে আবার দেখতে পারি মন খারাপ। যখন সে কথা বলবে তখন ইচ্ছে করবে সবকিছু বাদ দিয়ে শুধু তার কথা শুনে। তো মন খারাপ করে থাকলেও মনে হবে এত সুন্দর লাগছে কেন। সে মন খারাপ করবে, রাগ করবে, ঝগড়া করে চলে যাবে, কিন্তু তার মুগ্ধতা চলে যাবে। খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। তুমি পছন্দ করে কি করবে? তুমি বিয়ে করবে নাকি ছেলে বিয়ে করবে? আমি কিছু বুঝতে পারছি না। আমি কি আমার ডেসক্রিপশন দিব? তোমার কোনো ডেসক্রিপশনের প্রয়োজনই নেই। আমার যা বোঝার আমি বুঝে গেছি। মেয়ে সুন্দর, মেয়ে ভালো, বংশীয়, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আমিও রাজি। কোন ক্লাসে পড়ো মা? ওর কি এখন ক্লাসে পড়া বয়স? ঠিক বয়সে বিয়ে হলে দুটো বাচ্চার মা হতো। কি মা, ঠিক বলেছি না? কি ধরনের প্রশ্ন করছে এগুলা? তোমাদেরকে বলছি মেয়ে পছন্দ করতে, সেটা না করে অযথা প্রশ্ন করেই যাচ্ছ কেন? যা এনেছিস মাশাআল্লাহ, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আন্টি কি করছেন আন্টি? আমি তো ওনার বিয়ে দিতে আসছি, নিজে বিয়ে করতে না। আন্টি প্লিজ এগুলো রাখেন। রাখো মা, বিয়ে তো একদিন একদিন করতেই হবে, এটা রাখো। বাবা, জীবনে কোনো ভালো কাজ করিস বা না করিস, এই একটা কাজ খুব ভালো করেছিস। কি 1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সরি, একটু লেট করে ফেললাম। কিছু মনে করেননি তো? আপনার এখানে বসে থাকতে কষ্ট হয়নি তো? না না না, কোনো সমস্যা নেই। আমি 2টা জুস খেয়ে ফেলেছি অলরেডি। আমি বুঝতে পেরেছি ভবিষ্যতে এরকম অনেক ওয়েট করতে হবে, তাই অভ্যাস করে ফেলছিলাম। মোটেও না।
আপনি এরকম কোনো কথাই বলবেন না। আপনি বলতে পারতেন ইটস ওকে, কোনো সমস্যা নাই, লেট হতেই পারে। দেখছেন আর মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে ইমপ্রেস করতে হবে আমার কোনো ধারণাই নেই। আই লাভ ইউ কেমন বলতে হবে তুমি জানি না, এটা আবার বলবো আই লাভ ইউ মানে আমাকে না, মানে আমাকে কিভাবে আমি তাকে বলবো সেটা আর কি। একটা মিনিট, হ্যাঁ, আই লাভ ইউ বলাটা একটু শিখাইতে হবে আপনার। হ্যালো, এই দেখেন বাবু ভাই, আমি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি, আপনাকে আমি পরে ফোন দিব, ঠিক আছে? ইফতেখার ভাই, আমি আপনার চেয়েও বড় ঝামেলার মধ্যে আছি, আপনি বুঝতেছেন না আমার সিচুয়েশন। শোনেন, আমি আপনাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য ফোন দিছি। আমি এই বিয়েটা করতে পারতেছি না। কি বলেন, বিয়ে করতে পারতেছি না মানে? পাগল নাকি? মানে আপনার এতগুলো গার্লফ্রেন্ড ছিল, পুরো বিষয়টা আমি লুকাইছি। আমি কি আপনার গার্লফ্রেন্ডগুলোর ব্যাপারে ইনফরমেশন লুকিয়ে ভুল করছি নাকি? আরে আপনি লুকাইতে গেছেন কেন? আমি কি আপনাকে লুকাইতে বলছি? আর আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের খোঁজ নিতে পারছেন, আমার যে কারেন্ট একটা আছে সেটার খোঁজ নিতে পারেন নাই? এমনি আপনি তো ক্রিমিনাল। হ্যাঁ, গার্লফ্রেন্ড একা একটা বিয়ে করতে চাচ্ছেন কেন? দেখেন ভাই, আমি আমার বাবাকে অনেক ভয় পাই, তাই সাহস করে বলতে পারতেছি না। এই সাহসের ভয়ে আমি এর আগেও 2-3টা গার্লফ্রেন্ড হারাইছি। আমি মারিয়াকে অনেক ভালোবাসি, আমি মারিয়াকে হারাইতে চাই না। আপনি যেভাবে হোক বিয়েটা ভেঙে দেন। আপনি আমাকে বলতে পারছেন, নিজের বাপরে বলতে পারতেছেন। আপনি নিজের বাপরে বলেন বিয়ে করতে পারবেন না। আমার সাথে ইনফরমেশন পাস করার ডিল হয়েছিল, বিয়ে ভাঙার ডিল হয়। দেখেন, প্রয়োজনে আমি টাকা বাড়ায় দিব। টাকাটা বিষয় না, আপনি কি আসলে বিয়ে করতে পারবেন না? না মানে না। ঠিক আছে, আমি কলিং ইউ ব্যাক। কি হয়েছে, কোনো সমস্যা? মুনতাহা, আপনাকে আমি এমন একটা সংবাদ দিব এখন, এটার পর আপনার চিৎকার করতে ইচ্ছা করতে পারে, আপনার রাগ হতে পারে, আপনার গ্লাসটা ভেঙে ফেলতে ইচ্ছা করতে পারে। আপনি এমন কোনো কিছুই করবেন না। আপনি যেটা করবেন, আপনি সেটা হাসবেন, তারপরে আপনি যা বলার করবেন, ঠিক আছে? কি কথা? আগে হাসেন, এই যে আমার মতো হাসেন, স্মাইল। আর হাসেন না, হাসেন, এই সুন্দর, এই তো। আর তবু বিয়ে করবে না মানে কি? বিয়ে করবে না মানে কি? ওই যে হাসবেন বলছিলেন আপনি। আমি হাসবো কেন? বিয়ে করবে না মানে কি? মানে বলতেছি আপনাকে আমি, আপনি ঠান্ডা জুস খান একটু প্লিজ। একটা সিপ খান, বলতেছি। আপনি এই কথাটা আগে বললেন না কেন? আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আপনি খেয়াল করেছিলেন আপনাদের অফিসে আমি বলেছিলাম বাবা? আপনি বাবা বললে আমি কি করে বুঝবো যে আপনি বিয়েটা করতে চাচ্ছেন না? ওই যে বাবার জন্যই তো বলতে পারেনি, বাবা তোমাকে কথাই বলতে দেয়নি। আরে আপনার কথা আপনি বলবেন না? আপনি বলতে পারতেন যে মেয়েটা আপনার পছন্দ হচ্ছে না, আমরা একটু গোল করে ঘুরিয়ে সময় নিতাম। আপনি সুন্দর করে সাহস করে আপনার বাবাকে বলে দিতেন। এখন ব্যাপারটা হচ্ছে আমার কোম্পানির রেপুটেশনে কি হবে। এখন পর্যন্ত আমরা 100% সাকসেসফুল ছিলাম, আপনার জন্য কি ফেল করব? আরে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। দেখেন, আপনি এই বিয়েটা ভেঙে দিচ্ছেন কারণ আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে যাচ্ছি। আপনি এই বিয়েটা ভেঙে দিচ্ছেন ঠিকই, কিন্তু এই বিয়েটা তো হচ্ছে। আমি তো সবাইকে বলবো যে এই বিয়েটা সাকসেসফুল হচ্ছে শুধুমাত্র ম্যাচ মেকারের জন্য। কিন্তু একটা মেয়ের মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা সমান কথা। আপনি এই কাজটা ঠিক করছেন না। দেখেন, আমি যদি ওকে বিয়েটা করি আমি কিন্তু ওকে ভালোবাসতে পারবো না। এখন আমি ওকে ভালোবাসতে পারবো না কারণ হচ্ছে আমি তো আরেকজনকে ভালোবাসি, আমার মন তো ওইখানে পড়ে থাকবে। এরপর 6 মাস পর দেখা যাবে সে আমার উপর রাগ করতেছে, আমি তার উপর অভিমান করব। রাগ অভিমান অভিমান রাগ এসব চলতে চলতে কয়েকদিন পর দেখা যাবে বিয়েটা ভাঙার দিকে যাচ্ছে। তখন তো জিনিসটা আরো ভয়ঙ্কর হবে, তাই না? তারপর তো আপনাদের বিয়ের সাকসেস রেট আরো কমে যাবে। আমি না বুঝতে পারছি না আপনি আমার সাথে এত কনফিডেন্টলি কিভাবে কথা বলছেন। আপনার বাবার কাছে গেলে কি হয় আপনার? আমি জানি না, বাবার সামনে গিয়ে আমি ফিউজ হয়ে যাই। একা আসছেন, যাক মানে সময় মতো ডাকছেন। বড় সড়টা ঝামেলা পড়ে যাচ্ছিলাম। কেন ঝামেলায় পড়তে যাচ্ছিলেন? কেন ঝামেলায় তো আমি পড়তে যাচ্ছি। আর আপনার ঝামেলা কোনো ঝামেলাই না, এখন যে ঝামেলা আসতেছে ওটা হচ্ছে আসল ঝামেলা।
কি হয়েছে বলুন তো আমাকে। মানে ব্যাপারটা একটু কনফিউজ, মানে আমি কনফিউজ না, কনফিউজ হচ্ছে কি ফরাদ বাবু। বাবুর একটা বাবু আছে, সে বিয়ে করতে চাচ্ছে না, মানে বাবুর বেবি আছে, এই জন্য বিয়ে। মানে কি বাবু ম্যারিড, বাচ্চা আছে? না না না, মানে বেবি বলতে হচ্ছে কি গার্লফ্রেন্ড আছে, তো ওই ব্যাপারটা সে বাসায় বলতে পারছে না। কিন্তু সে তো বিয়ের সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। সেটাও ঠিক, বিয়ের সবকিছু ঠিকঠাক, তাহলে সমাধান কি হতে পারে? কাজ করেন, বিয়েটা করে ফেলেন, থাকলো একটা গার্লফ্রেন্ড, বাবুর একটা বাবু থাকলো। এই যে মিস্টার, আপনার যে গার্লফ্রেন্ড আছে সেটা আপনি আমাকে বলেননি কেন? আমি বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। কিন্তু আমি তো আপনাকে অনেকবার ফোন করেছিলাম, জানতে চেয়েছিলাম, আজ করেছে কত কিছু, কিন্তু তারপর আপনি আমাকে বলেননি কেন? আমি আসলে নার্ভাস হয়ে যাই। সমস্যা নেই, এখন বলে। মেয়েদের সামনে কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় আমি বুঝি না। আমার কথা আটকে আটকে আসে আর তোতলানো শুরু করি আমি। সেম হিয়ার। আসলে লাস্ট 1 উইক যাবত তো আমি অনেকবার ট্রাই করেছি আপনাকে বলার যে আমারও বয়ফ্রেন্ড আছে, কিন্তু ওই যে ফ্যামিলি প্রেশারে না, মানে কি থেকে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, ইউ সেভ মাই লাইফ, থ্যাংক ইউ সো মাচ। শুনেন, আপনি খুশি মনে বিয়েটা ভেঙে দিতে পারেন। বাহ, আপনারা দুইজন আন্ডারগ্রাউন্ডে ট্রেন চালাচ্ছেন আর আমরা টেরি পেলাম না। আমি তো পুরোপুরি ফেলিয়ার। অসম্ভব, এই বিয়ে ভাঙা যাবে না, সবকিছু রেডি। আমাদের কোম্পানির রেপুটেশনে কি হবে? এই বিয়ে ভাঙা যাবে না। আপনারা ব্যবস্থা করেন, আপনি পারেন, আমি জানি। আঙ্কেল, একটা ঝামেলা হয়ে গেছে। কোনো ঝামেলা হয়নি। দেখো মা, এমনিতে আমি একটা ঝামেলার মধ্যে ছিলাম। আমার মনে হয় কি আমি একটা ভালো ফ্যামিলি, ভালো মেয়ে পেয়ে গেছি, আমার আর কোনো টেনশন নেই। না মানে আমার কেন জানি মনে হচ্ছে আপনার আরেকটু খোঁজ খবর নেওয়া দরকার মেয়ের ব্যাপারে। আমার ছেলে তো 99% ভালো। নো 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 নো, ছেলে 100% ভালো, ছেলে তো লাখে একটা। আরে তোমার ইনফরমেশন নিয়ে তো আমরা এই বিয়েতে রাজি হলাম, তাই না? শোনো, কামালের সাথে যদি আগে দেখা হতো তাহলে কিন্তু আমরা সবকিছু আগেই জেনে যেতাম। আমি তো জানি না যে কামালের ভাতিজি এত বড় হয়ে গেছে। ওই যে 1% বাকি আছে, ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ছেলে যদি কোনো ঝামেলা থাকে বা ছেলে যদি কোনো পাস্ট প্রেজেন্ট থাকে। আরে তুমি তো দেখি একদম মডার্ন মেয়ে না। আজকালকার ইয়াং ছেলে মেয়েদের বাস থাকা তো স্বাভাবিক, না থাকলে বরং এটা আরো সন্দেহজনক। আরে রাখো তো, রাখো। আশ্চর্য, এই অবস্থায় জুস খায় কিভাবে? আপনার কোনো টেনশন নাই? মানে এখানে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে আর আপনি জুস খাচ্ছেন? অলমোস্ট রিং পরানো হয়ে যাচ্ছে, কাবিনও নাকি হয়ে যাবে। হ্যাঁ, নো চিন্তা, ডু ফুর্তি। কিসের ফুর্তি? টেনশনে আমার হাত পা কাঁপতেছে আর আপনি আছেন ফুর্তি নিয়ে। আপনি কি চান বিয়েটা হয়ে যাক? এক মিনিট, আপনি কি পেমেন্টটা পাইছেন? হ্যাঁ পেয়েছি। টেনশন কিসের? পেমেন্ট যেহেতু পাইছেন, এবার বিয়ে হোক না হোক আমাদের কি যায় আসে? কি ডেঞ্জারাস, আপনি কথা দিয়ে কথা রাখেন না? আপনি না কথা দিয়েছেন বিয়েটা ভাঙবেন? কথা দিলে কথা রাখতে হবে। অবশ্যই রাখতে হয়। আমি যদি কাউকে কথা দিই তাহলে সেটা অবশ্যই রাখার চেষ্টা করি। না না, এইভাবে তাকান না, প্রেমে পড়ে যাবো। প্রেমে তো কবেই পড়ে গেছে। মানে ও মাই গড, আপনি সেটা বুঝতে পারছেন? কেন বুঝবো না? আমি কি বেকুব নাকি? হ্যাঁ, মানে আপনি চাচ্ছেন আমি আপনার সাথে ফ্লার্ট করি? আমি কখন বললাম আপনি আমার সাথে ফ্লার্ট করেন? আমি চাই না আপনি আমার সাথে ফ্লার্ট করেন। নাও তো বলেন, আর আমরা সবাই জানি নীরবতা সম্মতির লক্ষ্য। না, আমি চাই না আপনি আমার সাথে ফ্লার্ট করেন। আপনি চান না আমি আপনার প্রেমে পড়ি? আপনি প্রেমে পড়বেন না ফ্লার্ট করবেন এটা আগামীকাল দেখা যাবে।
এখন বিয়ের কি করবেন সেটা বলেন। আপনি কি চান না বিয়েটা ভাঙুক নাকি হোক? যেহেতু এখানে দুজনই রাজি না, তার মানে কোনো মনই ভাঙবে না, বরং 2-4টা মন জোড়া লাগবে। আপনি প্লিজ মনগুলো জোড়া লাগাই দেন। আপনি এভাবে বলবেন আর আমি সেটা করব না, এটা কি হইতে পারে? কখন? দেখেন আমি কি ব্যাপার ভাই, আপনি কোনো ব্যবস্থা করবেন? দেখেন, আপনি যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আমি আপনাকে গুলি করে মারবো। সত্যি? হ্যাঁ। দেখেন, আমার মনে হয় আপনার সেই সাহসটা নাই, সবচেয়ে বড় কথা পিস্তল নেই। আমার কাছে খুব সুন্দর একটা ছুরি আছে, সেই ছুরি কোন দিক দিয়ে কোথায় ঢুকালে রক কাটা যায় সেটা আমি খুব ভালো করে জানি। সেটা আপনি কিভাবে জানেন? কারণ আমি এই ব্যাপারে খুব এক্সপার্ট, এর আগেও 3 বার রক কেটেছি। চিন্তা করেন না, ব্যবস্থা আসতেছে। শুধু ব্যবস্থা না, ব্যবস্থার সাথে ঝড় আসতেছে। সেই ঝড় আমার না, আপনার না, আপনার সামাল দিতে হবে। হ্যাঁ, সামাল দিতে হবে এবং ঝড়ের সাথে তাল মিলাইতে হবে। ওই যে মিউজিকের সাথে তবলা যেরকম তাল মিলাই, সেইভাবে দিক 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 করে তাল মিলাইতে হবে। ওকে? আপনি কি আসলেই কোনো ব্যবস্থা করছেন? ব্যবস্থা একদম মাথার উপর পড়বে, টেনশন নিয়েন না। নো চিন্তা, ডু ফুর্তি, জাস্ট চিল। ওকে? আরে কিসের কোনো চিল বাস পাকে কিচ্ছু হবে না। বিয়ে একটা সিরিয়াস ব্যাপার, আমরা সিরিয়াসলি যে যার কাজ করব। না, প্রেশার হয়ে যাবে। আবার মেজাজ কিন্তু এমনি এমনি কিন্তু গরম হয় না। আচ্ছা, বিয়ের আগে কেন ছেলের সাথে এত কথা বলতে হবে? বিয়ের পর বলা যাবে না? বিয়ে তো বিয়ের পরে কথা বলবো আমরা। চল চল। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? জান, অ্যাক্টিংটা করেন। জান, আমি বেবি, ওই যে বাবু, আমি হচ্ছে বাবুর গার্লফ্রেন্ড। বাবু আমাকে বিয়ে করবে বলে আমার সাথে এতদিন প্রেমের অভিনয় করে আমাকে ঠকিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। আর এদিকে আরেকটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমার পেটে বাবুর বাচ্চা। বাচ্চা? আপনি বলছেন না আপনার ছেলের পবিত্র আত্মকু, আপনার ছেলের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন শোনেন কি করছে। আমার ছেলে কারো পেটে বাচ্চা দিতে পারেই না। না পারে না, তাহলে এই বাচ্চা কার? এই বাচ্চা আপনার। আপনার বাচ্চা, ওর বাচ্চা হতে যাবে না, আপনার বাচ্চা। ঠিক মতো কথা বলবেন প্লিজ। আপনারা থামেন, আমি জানি আপনারা আমাকে আমার অধিকার ফিরিয়ে দিবেন। আমার চোখের সামনে বাবু আরেকটা মেয়েকে বিয়ে করবে, এটা আমি কোনোভাবেই দেখতে পারবো না। না না বেবি, আপনি তুমি এখানে কি করতেছো? তোমাকে আমি বলছি যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আমার ফ্যামিলির কথার বাইরে একটা কাজ করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। এখন তোমার কাছে তোমার ফ্যামিলি বড় হয়ে গেল। কোথায় প্রেমের সময় তো তুমি আমাকে বলেছিলে যে আমি তোমার কাছে বড়, সবকিছু রুটে আমি। আর এখন তোমার কাছে তোমার ফ্যামিলি বড় হয়ে গেল, তুমি আমার সাথে প্রতারণা করছো। তাহলে এখন আমাদের বাচ্চার কি হবে? এই ভাই, এই কথা শোনো, মৃত্যু হলো না কেন? বলেন কেন মৃত্যু হলো না? ও মরতে যাবে কেন? আপনি মরেন দূরে যাইয়া। আরে মরা মানুষ এত সোজা নাকি? কইবি কি মরা যায় নাকি? আরে রাখেন তো, আপনি একটু চুপ থাকেন। একটা কথা বলবা না। এই তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? বাজে কথা বলবা না। এই কি বাবা? মা বলেন, আমি যা করেছি একদম ঠিক করেছি না? আমি জানি আপনারা আমাকে আমার অধিকার ফিরিয়ে দিবেন, আর বাবুকে কোনোভাবে আরেকটা অন্য মেয়েকে বিয়ে করতে দিবেন না। তুমি বাজে কথা বলবে না, তুমি বদনাম ছড়াচ্ছ আমার ছেলের নামে। একদম বাজে কথা বলবে না। একদম চুপ। আপনারা আমাকে একটু দোয়া করেন। আরে কি বলকে? চুপ করো, একদম চুপ। আরে এখানে হট্টগোল কিসের? এই মেয়ে, তোমাকে কোথায় দেখেছি বলো তো? কই জানি দেখছি, আমার মনে পড়তেছে না ঠিকই, কিন্তু চেনা চেনা লাগতেছে। ফেসবুকে হচ্ছে রিল করে না? আসছে তোর কাছে? হ্যাঁ, দাঁড়া সেভ কর। মামা পুরাই মিল। এই মেয়ে, তুমি ফেসবুকের ওই যে ক্লিপ অ্যাক্টিং করো না? এত বাজে অভিনয়, যেটা পারো না সেটা করতে যাও কেন? একটা ক্যামেরার সামনে গিয়ে নাচন কুদন করলে কি তোমার অভিনয় হয়? এই অভিনয় হয় কিছু তোমার? এত ওভার অ্যাক্টিং, লাউড অ্যাক্টিং হাসিল। যে কান্দ কান্দা হয়, কান্দা কেমন আমার থেকে শিখো। দেখছো কেমন কান্দা, সবার চোখে পানি আমার বন্ধু।
কামাল এই সত্য করে বলবা, এই সুখের সংসারে আগুন লাগাতে তোমার কে পাঠাচ্ছে বলো? কে পাঠাইছে? নাম বলো। বলো বলো, নাম বলো। নাম বলো। আমার মনে হয় কি আপনারা ভুল করছেন। আপনারা আসলে যাকে আমি ভাবছেন আমি সে না, আমি তো বাবুর গার্লফ্রেন্ড। একদম চোখ বন্ধ। কি বলো? আপা তারো ভুল আমরা করতেছি না, জুতা খুলে তোমার কথা নলামু, পুলিশে দেবো, ফাজিল কোথাকার। একদম পুরা ফাজিল। আমি কথা বলতেছি, আপনারা চিন্তা করেন না, আমি বের করে ছাড়বো। কথা বলা না, আমি দেখছি পুলিশ দেখছি। আপনি আমার সাথে এই জন্য আপনাকে বলছি আমি সস্তা ক্লিপে কাজ করবেন না, জঘন্য অ্যাক্টিং। দেখেন আপনি কিন্তু এখন বেশি বেশি কথা বলতেছেন, অপমান করতেছেন আমাকে। এখন যান তাড়াতাড়ি বিদায়, এখন প্লিজ। মাথায় রক্ত উঠেছে। যাবো মানে আমি যে অভিনয় করলাম আমার অভিনয়ের টাকা? কিসের টাকা? আপনি যে অভিনয় করছেন, যে জঘন্য পারফরমেন্স দিচ্ছেন, সেটার জন্য তুলটা বিপদ হয়ে গেছে আমার। আপনি টাকা দেবো কেন? দেখেন আপনি যদি আমাকে টাকা না দেন, এখন আমি সবার কাছে যাবো, যে চিল্লায় চিল্লায় বলবো যে আপনি আমাকে নিয়ে আসেন এখানে অভিনয় করার জন্য। দিচ্ছি। ব্ল্যাকমেল তো ভালো করতে পারেন, অভিনয়টা কেন শিখেন নাই? কি দিলেন এটা? 2000। 5000 টাকা দেওয়ার কথা ছিল, আপনাকে 2000 টাকা দিচ্ছেন কেন? 5000 টাকার পারফরমেন্স তো দিতে পারেননি আপনি। এই যে বাজেট, এর চেয়ে বেশি তো আর না। যান। শুনেন, আপনি আমাকে যে অপমান করলেন আমার সারা জীবন মনে থাকবে। ভাই আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে ভাই, আপনি কি বলবেন আপনি প্লিজ মুখ দিয়ে বলেন। আমি একটা ভার্জিন একটা ছেলে, কোনোদিন কোনো মেয়ের হাত পর্যন্ত ধরি নাই। আমার গার্লফ্রেন্ড আমাকে সন্দেহ করে ছেঁকা দিয়ে ব্যাকা করে চলে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি আমাকে অবিবাহিত ব্যাচেলার বাবা বানাইতে পারেন না। আপনার কোনো রাইট নাই আমাকে আমার ইজ্জত সম্মান নিয়ে খেলার। দেখেন আপনি কি করবেন আমি জানি না, আমার একটাই কথা, বিয়েটা ভাঙতে হবে, ভাঙতেই হবে, সেটা যে কোনো উপায়ে হোক। আরে এত টেনশনে কি আছে? প্ল্যান এ কাজ করেনি, প্ল্যান বি কাজ করবে, প্ল্যান বি কাজ করেনি, সি কাজ করবে, তারপর তো ডি আছেই। একটা না একটা প্ল্যান অবশ্যই কাজ করবে। কনগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস। মুরব্বিদের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে কোনো এনগেজমেন্ট হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডিরেক্ট বিয়ে হবে এবং কাজীও রেডি আছে। আপনি চিন্তা করতে করতে না আমাদের বিয়ে হয়ে বাসরে বাচ্চা কাচ্চা হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, যদি ইয়ে মানে আগে বিয়ে পড়ায় ফেলি তাহলে? হোয়াট ডু ইউ মিন? মানে আপনি আপনার বয়ফ্রেন্ডকে আগে বিয়ে করে ফেলেন, আপনার গার্লফ্রেন্ডকে আগে বিয়ে করে ফেলেন? ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। কেন, আপনার বয়ফ্রেন্ডকে ভালোবাসে না? বাসছে। আর ওরা কোথায়? ওরা তো সিনেই নাই। ইংল্যান্ড। উগান্ডা। অস্ট্রেলিয়া। আরে জোস, নাইস, ওয়াও। আমার কাছে মনে হচ্ছে আমি একটা ওয়ার্ল্ড ট্যুরের মধ্যে দিয়ে যাচ্ছি, পৃথিবীর এপার থেকে ওপার, ওপার থেকে এপার। আচ্ছা আচ্ছা গাইস 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 গাইস, আমার কাছে একটা ব্রিলিয়েন্ট আইডিয়া আছে। প্লিজ শেয়ার করেন না ভাইয়া। কি কি আইডিয়া? হ্যাঁ বুঝতে পারছি, কি আইডিয়া বল। আইডিয়াটা হচ্ছে এই যতগুলো মানুষ আছে সবাইকে এক জায়গায় আনবো, আনার পরে বোম্বাইরে উড়াই দিব, না থাকবে বাসি, না হবে বাসর। আরে কি কি করতেছে? আমি কি করছি? আরে আরে আও।
মনের মনের মিল ঘটাইয়া দিল সবার দিল ফাটাইয়া রং বেরঙের লাভের আশায় হিসাব মেলে না ম্যাচ মেকিং অ্যাপ বানাইয়া দিল খবর রটাইয়া শেষ বেলায় আইসা দেখি কেউ মেলে না নাকি হ্যাঁ আগে বলেন কি যে বললেন আপনি? কিনা বলেন পেট না, খেয়েছি, যথেষ্ট খেয়েছি। ইচ্ছা মতো খেয়েছে প্রচুর খেয়েছি। একটু বলে আপুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? তুই পুরো বাড়ি দেখছিস? বাথরুম সব জায়গায় দেখেছি। আরে আমি বলি এত টেনশন করার কিছু নাই। তোর বোনের তো আবার কিছু একটা হলে আবার ছাদের উপরে ট্যাঙ্কির উপরে বসে তার কান্না করতে হয়। ট্যাঙ্কির উপরে যা। ট্যাঙ্কির উপরে নিচে সব জায়গায় দেখেছি। এই যে আমি প্রথম থেকেই বলেছিলাম মেয়েদের কোনো একটা গন্ডগোল আছে না। আমার কথা তো কেউ বিশ্বাস করেনি। শুধু খুঁজেছে ছেলের খোঁজ। হ্যাঁ, ছেলের নাকি চরিত্র খারাপ আর মেয়ে নাকি ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। এখন যে বারবিকিউ করে খেলো তখন সেটা। এক্সকিউজ মি, আপনি কার সম্পর্কে কথা বলছেন সেটা জেনে বুঝে বলবেন। আমার ভাগ্নি সম্পর্কে আজ পর্যন্ত কেউ একটি বাজে মন্তব্য করতে পারে নাই। হয়তোবা বেশেব, হয়তোবা এমনও হতে পারে, শিওর না, যে হয়তো কোনো বাজে ছেলে, বদমাইশ ছেলে তার মাথাটা খেয়ে ফেলেছে কি। এবং আমার মেয়ের সাথে কোনো ছেলের বাজে রিলেশন ছিল না। রিলেশন না থাকলে এই মেয়ে পালায় নাকি? আরে ভাই, আপনি তো দিকে আস্তে একটা ফালতু মানুষ। নিজের ইজ্জত সম্মানের সাথে সাথে আমার ইজ্জত সম্মানটাও পুরোই পাঞ্চার করে দিল। রাখেন সাহেব আমার ইজ্জত মান। হ্যাঁ, আপনার ইজ্জত কি টায়ার টিউব যে ধাক্কা দিলেই পাঞ্চার হয়ে যাবে? হ্যাঁ, আমাদের পোলাও তো নাই, চলে গেছে। আরে কি কও, জোরে কও, এখানে কি হইছে জানো? মেয়ে পলাইছে। ছেলের খুঁজে পাইতেছি না। পাইতেছ না মানে? ভয়েস পাঠাইছি। কি ভয়েস পাঠাইছি? কি কয় হে আবার? আরে ধর। আমি ব্যক্তিগত কারণে বিয়ে করতে পারছি না, তোমরা আমাকে ক্ষমা করে দিও। ভাই, আপনি কিন্তু আমাকে অতিরিক্ত চার্জ করছেন, আমি বলে দিলাম। আমার সাথে বুঝা শুনা কথা বলতে হবে, ঠিক আছে? আমি কিন্তু ছেলের সম্পর্কে সব সঠিক ইনফরমেশন আইনা দিচ্ছি। পরে তো আমি নিজেই আসলে ইমোশনাল হয়ে গেলাম, দেখলাম ছেলেও ভালো মেয়েও ভালো, এখন ওদের মিলটা হয়ে যাক। কি বাবা, হ্যাঁ, আপনারা কিন্তু আমি সঠিক কথা বলছিলাম। আমি বলছিলাম যে ছেলেটার ভিতরে ঝামেলা আছে। ঝামেলা আছে মানে? হ্যাঁ, কি ঝামেলা আছে? এমনও তো হতে পারে ছেলে রাস্তা পার থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কয়েকজন মিলে কিডন্যাপ করছে। আমাদের ছেলে কোনো ঝামেলা নাই, ঝামেলা হলো তোমাদের মেয়ের মধ্যে। এই কামাল, তোর ভাতিজাদের নদু না, কিচ্ছু বোঝে না। তারে আরেকজন এই ভরা মসজিদ থেকে তারে কিডন্যাপ করে নিয়ে গেছে। এই ফাজিল, ফাজিল, তুই আগে কষ্ট, তোর ভাতিজার চরিত্র এত খারাপ। অসম্ভব। আমার বাবুটা বাচ্চা একটা ছেলে, সে কোনো ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না। আপনাদের মেয়ে কোনো কুবুদ্ধি দিছে। একদম মেয়েটা খারাপ। যাক, প্রেশারটা তো একটু নামলো। কিন্তু আমার অনেক আফসোস হচ্ছে। কেন? এই যে এত অ্যারেঞ্জমেন্ট, 150 জনের খাবার, সবই তো নষ্ট হবে। ওই যে দেখেন, একটু পর টায়ার্ড হয়ে সবাই ঠিকই খেতে বসবে আবার। দেখেন, কিন্তু তাও একটা বিয়ে ভেঙে গেল, এটা একটা অলক্ষণের ব্যাপার না? কাজেরও মন খারাপ। আর আপনি তো জানেন, এই বিয়েটা হয়ে গেলে আমার হাফ সেঞ্চুরি হয়ে যেত। আপনার জন্য সেটাও হলো না, 49-এই আউট হয়ে গেলাম। একরান্ত এখন ব্যবস্থা করে দিচ্ছি। বাহ, সুন্দর আংটিটা। পরে তো আংটিতে আমি কি করবো? হ্যাঁ, দেখেন, আপনি কিন্তু আমি আগেই বলছিলাম এই বিয়ের সব থেকে এলিজিবল ব্যাচেলর হচ্ছে আমি। আমার জন্য পাত্রী খুঁজতে
আপনি তো সেটা করেন নাই, আমার কাজটা এখন আমিই করি। শুধু আপনি একটা মেয়ে খুঁজে দেন ওখান থেকে, যেই মেয়েকে বলবেন আমি তাকে গিয়ে হাঁটু করে এখন পৌঁছবো। আপনারটা আপনি খুঁজে নেন। আর এমনি তো আপনার আমার চয়েস সেম। হ্যাঁ, এখন চোখকে যে বলবো সুন্দরী মেয়ের উপর ফোকাস কর, ফোকাসই করতে পারছি না। করবেন কিভাবে? ফোকাস তো একদিকেই লক করে রেখেছে। কোন দিকে? হ্যাঁ, এই যে এই দিকে। এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া। জোর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। উনি সাফায়েত, আমাদের অফিসে নতুন জয়েন করেছেন। নাইস টু মিট ইউ। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আসলে খুঁজছেন? এখন তো সমস্ত রাগ ভাঙানোর জন্য আমি অফিসের কাজ বাদ দিয়ে বসে থাকবো? এই সামান্য বিষয় আমি এখান থেকে লাভ দিয়ে মরবো না। স্বাধীনতা চাই। বাবা মার সাথে থাকলে তার স্বাধীনতা পাবো না। আমার তিনটে ইচ্ছা আছে। Let me guess, you want to be Miss World. তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। একবার বলো, বারবার বলো, তুমি যে আমার। মানুষ চাইলেই একা থাকতে পারে, আবার মানুষ চাইলেই একসাথে থাকতে পারে।